মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরই পালকি আইনা ধুলা দহি সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরই পালকি আইনা ধুলা দহি সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া করলা কত মারামারি মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি এই বাড়ির লাগিয়া করলা কত মারামারি মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদেরই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদেরই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদেরই পালকি আইনা ধুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন যদি আপনি আল্লাহর হুকুম থেকে আল্লাহর জিকির থেকে সরে যান নসিহত থেকে সরে যান তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দির জীবনও সংকীর্ণ হয়ে যাবে আখিরাতও সংকীর্ণ হয়ে যাবে ছোট করে দেবেন আল্লাহ কি করে দেবেন জোরে বলেন তাহলে দুনিয়ায় সকলে দীর্ঘদিন বাঁচতে চান বাঁচতে তো আমরা চাই বিছানায় পড়ে গেছে সেও মরতে চায় না কথা বলেন ঠিক কি ঠিক না বিছানায় পড়ে গেছে সেও কি মরতে চায় সেও মরতে চায় আল্লাহ কি বলেন এবার শোনেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা আমার জিকির থেকে যারা আমার হুকুম থেকে যারা আমার কথা থেকে মুখ ফিরিয়ে নিবে আমি আল্লাহ পাক তাদের দুনিয়ার জীবন সম্পূর্ণ করে দেব তো দেবই এবং আখিরাতে অন্ধ আ'মা অন্ধ বানায় উঠাইবো জোরে বলেন নাউযুবিল্লাহ তখন সে বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ও আমার মালিক দুনিয়াতে তো আমার চক্ষু ছিল
এখানে কেন অন্ধ বানায় উঠাইলাও? আল্লাহ তখন পরের আয়াতে বলেন কাদা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন বান্দা, ও বান্দা ভালো করে অন্তরে লেখ, ভালো করে তোর অন্তরের মধ্যে আন। দুনিয়াতে যেমন আমার কোরআন ভুলেছিলি, আমার নসিহত ভুলেছিলি, আমার বয়ান ভুলেছিলি রে, এই তদ্রূপ আমি আজও তোদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ কলিজার টুকরা যুবক, আমার আল্লাহকে যদি ভুলিয়া যাও, এত নিয়ামত আল্লাহ দান করলেন, কথা বলেন ঠিক কি ঠিক না? অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনে দিলেন কে? আরো জোরে বলেন বাজান, কে এনে দিলেন? আমার আল্লাহ এনে দিয়েছেন। কেমন? কয় কি এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক তৈরি করলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তুমি কি দেখো না, তোমাকে এক ফোঁটা পানির থেকে, একটু নাপাক থেকে, শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক তোমাকে তৈরি করলাম। এরপরে বান্দা তুমি স্পষ্ট ঝগড়াটে হয়ে দাঁড়িয়ে গেলে, কথা বলো ঠিক কি ঠিক না? খসিমুম মুবিন মানে স্পষ্ট ঝগড়াটে হয়ে দাঁড়ায় গেলে। ও নবীর উম্মতের দল, ভালো করে একটু অন্তরে লিখো, কেমন করে আল্লাহ পাক কয় কি নাপাক পানি থেকে সৃষ্টি করলেন। এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহমের মধ্যে দিলেন। এই নাপাক পানিটা 40 দিন পর্যন্ত জমাট রক্ত অবস্থায় থাকলো। এরপরে 40 দিন পর্যন্ত কয়েকে গোস্ত হলো। এরপরে 40 দিন লাগায় হাড্ডি হইল। এরপরে আল্লাহ আকবার 40 দিন এইভাবে অবকাঠামো তৈরি করলেন, সুন্দর একটা চেহারা দিয়ে দিলেন। 40 আল্লাহ পাক এক একটা জিনিসের পূর্ণাঙ্গতা করে দিলেন। ও নবীর উম্মতের দল, এত সুন্দর করে তৈরি করার পর আল্লাহ পাক ঘোষণা করে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মানুষদেরকে বড় মায়া করে, মহব্বত করে, উত্তম করে সৃষ্টি করিয়াছি, বড় সুন্দর করে সৃষ্টি করেছি, এত সুন্দর করে সৃষ্টি করিয়াছি, আর কোনো কিছুকে এত সুন্দর করে বানাই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন কলিজার টুকরা যুবক, সব বয়ান আপনারও মনে থাকবে না, আমারও মনে থাকবে না। বয়ান যখন শুরু হয় উপর থেকে আসে, মুখস্থ করে বয়ান করা যায় না। আল্লাহু আকবার। কিছু কিছু পয়েন্ট ধরে নিয়ে যান। তাই আল্লাহর হাত যেহেতু এই কুদরতি চেহারায় লেগেছে, কোটি মানুষের মধ্যে আপনার বাবাকে চিনতে পারেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কেন কুদরতি হাত লেগেছে? এই জন্যই চেহারায় মারা, মাকরু চেহারায় মারা। কি মাকরু? মারা যাবে না। রাগ হয়েছে তো স্ত্রীকে বসি মানলাম মুখে, নাকে সহজ ছড়ায়। কথা বলেন ঠিক কি ঠিক না? মুখে এই চেহারায় মারা মাকরু নিষেধ করেছে, মুখে মারা যাবে না। এরপরে স্ত্রীকে তো মারা যায় না, স্ত্রীকে মহব্বত করার জিনিস। এই স্ত্রীকে মারতে হলে শরীয়তের হুকুম হলে 1 বিকেট লাঠি দিয়ে মারা। আমরা তো আইলে বসেন লাঠি এখন পাইছি, বাড়ি শুরু হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ ধরে বলেন ঠিক কি ঠিক না? হাই হ্যাঁ, এটি করা যাবে না। মহব্বতের জিনিস না বুঝলে বারবার আপনি নামাজ পড়েন না, কালাম পড়েন না, পাটার মতন বকেন, তবে স্ত্রীতে এমনি উল্টো হয়ে যাবে। জিনিস ঠিক করতে পারেন, তার দ্বারা দোয়া করেন, দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক? এই নবীর উম্মতের দল, তাহলে একটা জিনিস আজকে শিখলেন, এই মুখে মারা যাবে না, মনে থাকবে। সন্তানকেও মারবেন না, বিবিকেও মারবেন না, কাউকেই মারবেন না। তাহলে এই আল্লাহর হুকুম থেকে যদি সরে যায়, জিকির থেকে যদি সরে যায়, তাহলে দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেবেন কে? ধরে বলেন, আরো ধরে বলেন কে? কোরআনের আয়াত থেকে শুনাইলাম, যদি আল্লাহর হুকুম থেকে আর জিকির থেকে সরে যাও, কলিজার টুকরা যুবক, যতই দুনিয়াকে তুমি ধরো, মনে রাখবা তোমাকে কিন্তু দুনিয়ায় ধরি নাই। কথা বলো ঠিক কিনা? দুনিয়াতে এক আল্লাহর ওলি বলেন, এই সাগরের ভিতর যায় 1 মুঠ পানি বড় শক্ত করে ধরছে, এই পানি কোন ফাঁকাই দেবার হয়ে গেছে, ওই ব্যক্তি কি ঠিক পাইছে?
এই দুনিয়াকে এমন মজবুত ভাবে তুমি ধরছো যে আমি দুনিয়া থেকে যাব না। তারপর কয় কি তুমি ধরতে পারো কিন্তু দুনিয়ায় তোমাকে ধরি নাই। কথা বলো ঠিক কি ঠিক না? কাগজ কাট কর ঘুড়ি বানা কর হাওয়া মে सर्दिया, कागज कट कर घुरी बना कर हवा में सर्दिया, इधर झोंकी उधर झोंकी मुझसे इधर झोंकी उधर झोंकी रुचि मेरे हाथ है, इधर झोंकी उधर झोंकी रुचि मेरे हाथ है। ও নবীর উম্মতের দল, আল্লাহ আকবার। দুনিয়া থেকে এই দুনিয়ার জমিনে থেকে কাগজ কাটিয়া ঘুড়ি বানায় ছেড়ে দেন। এবার ঘুড়ি উপরে যায় ইটালিকের আমেরিকার হাওয়া খাইয়া বলে আমি আর এই নষ্ট বাংলার জমিনে যাব না, আমি এখানে থেকে যাব। ঘুড়ির মালিক বলে যতই তুই মাথা ঘুরাও, আমি ঘুড়ি যখন টান দিব রে সাথে সাথে তোর আমার কাছে চলে আসা লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা যুবক, যতই আমি বলি আমি যাব না, কিন্তু আল্লাহ বলেন না না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি তোমাকে বান্দা মৌত কয় আমি তোমাকে সমস্ত প্রাণীকে মৌত দিব, মৌতের সাথে পেয়ালা, মৌতের পেয়ালা গ্রহণ করবে ওই প্রত্যেক প্রাণী। কথা বলো ঠিক কি ঠিক না? এরপরে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কার কাছে ফিরে যাওয়া লাগবে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এই জন্য সর্বক্ষণ আল্লাহকে স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ। কি করে? নামাজ না পড়ে, বিড়ি খায়, পরের পর কলই খায়। জোরে বলেন, আরো জোরে বলেন, পরের মাল আত্মসাৎ করে। একটা কথা ভালো করে লিখবেন, অন্তরে লেখেন, পৃথিবীর জমিনে কোন জালেম টিকতে পারে না, কোন জুলুমকারী টিকতে পারে না, আর টিকবো না। কথা বলেন ঠিক কি না? কোন বেঈমান এই জমিনে টিকতে পারে না, আর টিকবো না। কথা বলো ঠিক কি ঠিক না? যদি টিকতে হয় সম্মান নিয়ে চলতে হয়, উলামায়ে কেরামের সান্নিধ্যে চলো, কোরআন হাদিস মেনে চলো, তোমার জীবন আমার জীবন ধন্য করে দেবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? এই ইতিহাস তো অনেক দূরে না। নমরুদ গাদ্দারি করেছে, টিকতে পারে না, একটা মশা দিয়ে ধ্বংস করে দিয়েছে। ফিরাউন গাদ্দারি করেছে, পানির মধ্যে চুবে মারেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। কারুন গাদ্দারি করেছে, সম্পদের বড় মস্তানি কয় অহংকারী করেছে, তাকেও ধ্বংস করে দিলেন, জমিনের তলে ডাবায় দিলেন। কে জোরে বলেন? এই ইতিহাসগুলো বলে বলে হাতে ধরে পায়ে ধরে বুঝাইছে এই জামানায় তো কোনো পয়গম্বর আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার মায়ার নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এরপরে এই দায়িত্ব কারা পালন করবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো এই দায়িত্বগুলো পালন করবে, আম্বিয়াদের ওয়ারিস। এই দায়িত্ব পালনের ক্ষেত্রে হাতে ধরে পায়ে ধরে বলেছে অন্যায় করেন না, প্রধানমন্ত্রীকে বলেছে অন্যায় করেন না, এই করিয়েন না। তারপর প্রধানমন্ত্রীর মিসেস শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গ্রামের চৌকিদার থেকে নিয়ে উপর পর্যন্ত বাঁধছে। আল্লাহু আকবার। শুধু বান্দি না, এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 5 মে শাপলা চত্বরে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, এত কেন ভয়? মরতে একদিন হবে, সারা জীবন বেঁচে থাকা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই উলামায়ে কেরাম যখন কোরআন হাদিসের কথা বলেছে, উলামায়ে কেরামকে আল্লাহু আকবার লোকাবের মধ্যে ঢুকাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন কি শুধু আল্লাহু আকবার ক্ষমতার লোভে শায়েখে চরমুনার রক্ত ঝরাতে হয়েছে? কথা বলেন ঠিক কি ঠিক না? এই জালেম যখন জুলুম শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহর আযাব আর গজব নেমে আসলো। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কত কিছু করেছে এরা। আমরাও আমলিক করতাম, আমলিক করি মানে দল করি মানে মাথা বেঁচে ফেলানো যাবে?
মুসলমান কোনো মানুষ বিক্রি হয় কোনোদিন? গরু বাছুর বিক্রি হয়, মানুষ বিক্রি হয়? এ নবীর উম্মতের দল, আমার মায়ার নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নারাজ হয়, স্রষ্টা নারাজ হয়, এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না। তাই সেটা যদি দলের নেতাও হয়, আব্বাও হয়, মাও হয়, তারপর আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কাউকে সন্তুষ্ট রাখা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। ইনার মা বলে, তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে আমি খাবো না, মারা যাব। এবার সাদ ডাক দিয়ে বলে, ও মা, ভালো করে শুনিয়া লও, এক নম্বর কথা মা, তুমি খানা খাও, তোমার জীবন বাঁচিয়ে রাখো। এরপরে দ্বিতীয় নম্বর কথা, মা, আমি যেই কালিমার রশি গলায় দিয়েছি, জীবন তো আল্লাহ কয়েকে একটা, তোমাকে একটা দিয়েছে, তুমি যদি বারবারও জীবন দিয়ে দাও তারপর আমি এই কালিমা ছাড়তে রাজি না। কথা বলো ঠিক কি ঠিক না? আর জোরে বলো ঠিক কি ঠিক না? মুসলমান এই জন্য জুলুম করেছে তারাই টিকতে পারে না। এ জামানায় টিকবে? সামনেও টিকবে? জোরে বলো, টিকবে না। শেখ হাসিনাকে এত বোঝানোর পর টিকি না। এমন কি কেমন কথা বলতো জানেন? আমরা যখন বয়ান টয়ান করতে যাইতাম তখন বলতো, হুজুর বেশি বাড়াবাড়ি করবেন না, যদি করেন লোকাবের মধ্যে ঢুকায়া দিব। আল্লাহু আকবার। এমনও কথা বলতো যে আপনার আল্লাহ বলে ক্ষমতার মালিক, তাহলে আল্লাহ আপনার আল্লাহ, কেন শেখ হাসিনাকে নামাইতে পারে না? নাউজুবিল্লাহ। শেখ হাসিনাকে নামাক, নাউজুবিল্লাহ। আল্লাহ কি নামাতে পারে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন বাজান। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, সুযোগ দেয়, সুযোগ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মালিক আল্লাহ। এ নবী ঘোষণা করে দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যার কাছ থেকে যাকে চাই আমি ক্ষমতা দান করি, যাকে চাই তার থেকে ক্ষমতা কেড়ে নেই, যাকে চাই এই সম্মান দান করি, যাকে চাই অপমানিত করি। বিয়াদিকাল খাইর, যা ভালো তা আমারই এখতিয়ারে রয়েছে। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, তাহলে শেখ হাসিনা শুনে নাই, এখন লাস্টে অপমান হয়েছে কি হয়েছে না? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। সালাম তোমায় সাঈদ, সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। ঠিক না? সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রাখো তাদের নাজনিয়ামত দিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার বাড়াইছে দেশটা ছাড়িয়া। ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা
নারায়ে তাকবীর। জুলুমকারীটাকে কখনো জোরে বলেন। এবার অনেকে আমার কথায় রাগ হয়েছেন, হুজুর আমরা তো আমলিক করতাম, আপনিও তো করতেন, তা কেন বললেন? শিক্ষা নেওয়ার জন্য বলছি। কেন বলছি? শিক্ষা নেওয়ার জন্য বলছি। আমলিক তো চলে গেছে, এবার এক জাতি এক দল উঠে পড়ে লাগছে। আজকে আমি মেম্বার সাহেবকে বলতেছিলাম, ভাই আপনি তো বিএমপি করেন, বড় ভালো কথা, আপনি তো বড় ভালো মানুষ, কিন্তু মিডিয়ার মধ্যে ঢুকলে দেখা যায় কিছু নেতা কর্মীরা এমন লাগছে স্বৈরাচার শেখ হাসিনা যতটুক না করতো তার থেকে ডবল করা শুরু করছে। কথা বলো ঠিক কিনা? পরিষ্কার ভাষায় জেনে দিতে চাই, স্পষ্ট ভাষায় জেনে দিতে চাই, এটাই ফাইনাল। তোমরা যদি মিসেস শেখ হাসিনা থেকে নসিহত গ্রহণ করে না করে উল্টো পাল্টা চলো, এমন আমাবস্য অন্ধকার নেমে আসবে তোমাদের পর যা সুবিয়ে সাদেক হওয়া অসম্ভব। কথা বলো ঠিক কিনা মুসলমান? আরো তো বলো ঠিক কিনা মুসলমান? এজন্য শেখ হাসিনা অপরাধ করেছে, তার দল কর্মী সকলে শেষ। এবার যারাই আসবা, বিএনপি আসো, জামাত আসো, ইসলামের পার্টি আসো, যারাই আসো ওয়েলকাম, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী, দিন কয়েকি ধর্ম অনুযায়ী এই দুনিয়া চালাও, রাজা বাদশাহী করো, তোমার এই ক্ষমতা চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? মুসলমানের আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এই দুষ্কৃত হাসিনা থেকে আমাদের নসিহত এটাই। এবার আসি, প্রধানমন্ত্রীরা গেল, এমন কিছু চামচা শুরু হয়েছে, এই চামচার জন্য আজকে শেখ হাসিনার এই পরিণতি। এবার আমি বলতে চাই, এই চামচাদের জন্য যারা পরবর্তীতে যারা নিতে হবে তাদেরও পরিণতি ভয়াবহ হতে পারে। যেমন তারেক রহমানের আমি একটা বক্তব্য শুনলাম যে তোমরা ভেবো না যে এত তাড়াতাড়ি বিএনপি জয়ী হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? তোমরা এটা ভেবো না, তোমরা শান্ত হও, দলের জন্য কাজ করো, মানুষকে অত্যাচার জুলুম করে ছেড়ে দাও। এনার বক্তব্য অনেক ভালো লাগলো আমার, কিন্তু কিছু চামচামি করতে যায়, এমন উপাধি দেয়, কয় কি সাহাবায়ে কেরামের নাম নিতে গেলে যেমন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে হবে, নাউজুবিল্লাহ করার জন্য রেডি হয়ে যান। সেদিনকে এক মিডিয়ায় দেখলাম এক চামচা নেতা বলল যে তারেক রহমানের নাম বলতে ও রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোট দেবে। নাউজুবিল্লাহ বলে আরো জোরে। দুনিয়ার সব এক পাল্লায়, ছোট্ট একজন সাহাবার আমল এক পাল্লায় দিলে তার সমান হবে? জোরে বলেন মান, সমান হবে? আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? শুনছেন? আমি অন্তরে সারা জায়গাতে আসছে আমার এলাকার মুসলমানের, ভালো করে অন্তরে লিখো। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ জামানার বড় আলেম, বড় পীর, এমন কোন মানুষ জানে না আব্দুল কাদের জিলানী বড় পীর। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীকে বড় পীর হিসেবে সকলে জানে, সকলে চেনে, সকলে মানে। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ একদিন মুরাকাবায় ধ্যানে পড়ে গেলেন। আমি তো এত বড় পীর হইলাম, আমি কি জামানার কি বড় পীর হইলাম, বড় পীরের কিতাব পাইলাম, তাহলে কি আমি একজন সাহাবার সমান হতে পারছি কিনা? এই চিন্তা ভিতরে আসছে। ভিতরে আসার পর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর ঘুম এসে গেল। ও নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লও। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর যখন ঘুম এসে গেল, স্বপ্নের মধ্যে দেখেন যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ঘোড়া দাপড়িয়ে যায়। ওই সাহাবায়ে কেরামের ধুলা ছিটে ছিটে যে জায়গা পড়তেছে, আমি আব্দুল কাদের জিলানী এত বড় পীর ওই ধুলার স্থানে যে পড়তেছি। আল্লাহু আকবার জোরে বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর এবার দেখে যে কি স্বপ্নে দেখলাম, কি মুরাকাবা করলাম, কি চিন্তা করলাম, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নিয়েছে, আল্লাহ তোমার সাহাবী তো সাহাবী হয়, ও আল্লাহ আমি যে চিন্তা করেছিলাম ছোট একজন সাহাবীর মতো কি হতে পারছে কিনা, আল্লাহ আমার এই চিন্তা ভুল, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।
এই বলে আব্দুল কাদের জিলানী তওবা করছে। আর এই জামানায় যদি বলি আমার নেতার নাম নিলে ও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। এর মতন মূর্খ, এর মতো জাহেল আর পৃথিবীর বুকে আর একজন নাই। কথা বলেন ঠিক কি না? আর বলেন ঠিক কি না? ও নবীর উম্মতের দল, যত বড়ই নেতা হোক, যত বড়ই তোমার দলের লিডার হোক, আমার নবীর থেকে বড় না। কথা বলো ঠিক কি না? আমার নবী কেমন দামি কয় কি, তাই তোমরা যত আব্রাহা লিঙ্কন মাউসি তুকালমার যত ইতিহাস পড়ো সবগুলো না পাক, আমার নবীর ইতিহাসগুলো হলো বড় পাক। কথা বলো ঠিক কি না? আমার নবী এমন এমন এমন, আমার মায়ার নবীর চেহারার দিক তাকাইলে খুদা মোবারক মিটিয়া যায়। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী এমন, আমার মায়ের নবী যে রাস্তা দিয়ে হাঁটিয়া যায় ওই রাস্তা দিয়ে অনেক দিন পর্যন্ত ঘিরান থাকে। সুবহানাল্লাহ। আমার মায়ের নবীর চেহারা দেখে দেখে বেদিনরা কালেমা গ্রহণ করে। সুবহানাল্লাহ। এমন মায়ের নবী, আমার মায়ের নবী শুধু এই দুনিয়ার পৃথিবীর কি বাচ্চা না, আমার মায়ের নবী দুনো জাহানের বাচ্চা। কথা বলো ঠিক কি ঠিক না? এই স্লোগান সেদিনকে এক নেতাকে দেখলাম, এ কোনো এক কনফারেন্সে এরকম ভাবে স্লোগান দিচ্ছে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই নেতার সামনে যখন এই স্লোগান দিল, এই স্লোগান ওই নেতা থামায় দিল। থামাই দিয়ে বলতে, এই বেটা কি বলিস, থাম, তোর নেতাকে আমি, তোর নবীকে আমি জেলে ঢুকাই দেবো। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি এই নেতাকে জানাই দিতে চাই স্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষা, ফাইনাল জবাব, লক্ষ কোটি 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 হৃদয়ের স্পন্দন রহমাতুল লিল আলামিনকে যদি নিয়ে তুমি নাকি কুটিক্ত করো, একটু ছোট নজরে দেখো, তোমাকে এই বাংলার জমিনে কোটি কোটি তাওহীদ জনতা থাকতে দিবে না। কথা বলো ঠিক কিনা? মুসলমানের আওয়াজে বলো ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা বলো ঠিক কি ঠিক না? আমার নেতা তোমার নেতা, এ সকলে বলেন আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। মিয়া এই সমস্ত ভিতরে না ঢুকোয়ে নামাজ কালাম যা পড়বেন সব বিরত। যদি ওই যে ওই বিটার মতন বলেন, গ্রাম বাংলায় ভাষায় বললাম বিটা আর কি, ওই ব্যক্তির মতন যদি বলেন যে আমার নেতার নাম নিলেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, সারা জীবন ওয়াজ করবেন, কামাবে, নামাজ পড়বেন। আর এই যে যে ব্যক্তি বলছে যে তোর নেতাকে জেলে ঢুকাই দেবো, ও যদি সিজদায় একাধারে পড়িও থাকে জান্নাতে যাবে? ধরে বলেন, আমার নবী সুপারিশ করা ছাড়া স্পষ্ট ভাষায় লিখে নেন, কোনো নবী পর্যন্ত জান্নাতের গেটে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এমন নবীর উম্মত মিয়া, আর এই নবীকে গালি দিবে, ক্রিটিসাইজ করবে, মিষ্টিকা সুন্নাত পালন করে মিয়া জান্নাত পাবো? জোরে বলেন। চরের মানুষ, কোমরডাঙ্গার মানুষ, আব্বার বিরুদ্ধে বাবের বিরুদ্ধে দলের বিরুদ্ধে বললে ডাল চটকি নিয়ে ফলাই পড়ি, আর আমি মর্তিত হবে। ও সমস্ত মজলিসে মরলে জাহান্নাম, আর আমার নবীর পক্ষে থেকে যদি মারেন সুজা জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু সিদ্ধান্ত ফাইনাল, আমার নবীর পরে কোনো নেতা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীর পরে কোনো নবী নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, ক্রিটিসাইজ করবে, তার এই বাংলার জমিনে নয় পুরো পৃথিবীতে থাকার অধিকার নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? রাজি আছি ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? রাগ হইতেছেন আমার কথায়? এই কথাগুলো অন্তরে ঢুকান। আমল যদি কম হয়, আমি হাদিস তেলাওয়াত করছি, কব আমি সামনে, আমল যদি কম হয়, এমন ইমামে ইমানের টাকাটা দিয়ে মুসলমান মরতে তো হবেই। বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। সিংহের মতন 1 সেকেন্ড 1 ঘন্টা বাঁচবো, তারপরও আমার রাসূলকে গালি দেবে, আল্লাহকে গালি দেবে, ওর বিচার করেই ছাড়বো। কথা বলো ঠিক কিনা যুবক? কথা বলো মুসলমান ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এমন ইমানি তাকাজানি চলতে হবে। আমার নবীকে হযরতে আবু জাহেল কষ্ট দিত। এই আবু জাহেল কষ্ট দিছে মাআজ আর মুআফফিজ, আপনারা ইতিহাস শুনেছেন। ছোট্ট বালক হযরতে মাআজ আর মুআফফিজ আব্দুর রহমান ইবনে আউফকে বলে, চাচা আবু জাহেলকে আমার নবীকে কষ্ট দেয়। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি অবাক হয়ে গেলাম,
আশ্চর্য হয়ে গেলাম, এত ছোট্ট বাচ্চা, এরা আবু জাহেলের মতন নিতার খবর নেই। আমি দেখাই দিলাম, ওই যে আবু জাহেল। আমি তাকায়া দেখলাম বীরের মতন, সৈনিকের মতন ঝাঁপিয়ে দেয় একজন, দুই ভাইয়ের এক ভাই এই আবু জাহেলের ঘোড়ার পায়ে মারলো, আর এক ভাই আবু জাহেলের কাল্লার ঘাড়ের পর মারলো। এভাবে আবু জাহেলকে চিরতরের জন্য জাহান্নামে পাঠাই দিল। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছোট বালক, আমার এই কুমোরডাঙ্গা চরের থেকে শুরু হোক যে আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করতে পারবে, আমার আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করতে পারবে, এমন সিদ্ধান্ত যদি 100 যুবক নেয়, 1000 যুবক নেয়, তাহলে ওই গ্রাম হবে মডেল গ্রাম। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই গ্রামের লোকদেরকে সাহাবায়ে কেরামের সঙ্গে জান্নাতি করবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সর্বক্ষণ আল্লাহর রাহে, রাসূলের পথে, রাসূলের নির্দেশ অনুযায়ী জীবন চালাইব। রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি ইনশাআল্লাহ? আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এবার আয়াত খান শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমান খাঁটি করলাম, এবার আমলের কিছু কথা শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো, এবং তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য রাখে, এ আমার দিক তাকান, তোমাদের প্রত্যেকেই যেন সে লক্ষ্য রাখে আগামী দিনের জন্য সে কি প্রস্তুত করে রেখেছে। আবার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা বান্দি, তোমরা যা কিছু করো তা আমি আল্লাহ পাক তার খবর রাখি। সুবহানাল্লাহ। গভীর রাত্রে যুবক গুনাহ করো, প্রেমিকার সাথে কথা বলো, গুনাহ করো, কেউ দেখে না? কে দেখেন? যেটা বলো, পরের ভুঁড় কলয় চুরি করে আনতেছো, কেউ দেখে না? কে দেখে? এ ভাইকে ফাঁকি দিচ্ছ, জমি জমা ফাঁকি দিচ্ছ, কেউ দেখে না? কে দেখে? জোরে বলেন, আর জোরে বলেন। কেউ দেখে না, আল্লাহ দেখেন। যেই জিনিস কেউ শোনে না, কে শোনেন? যেই জিনিস কেউ জানে না, সেই জিনিস কে জানেন? জোরে বলেন, আমার আল্লাহ জানেন। অতএব আগামী দিনের উদ্যোগ হয় কি, আগামী দিনের জন্য কি প্রস্তুত করে রেখেছো? আগামী দিনের জন্য, অর্থাৎ আজকের পরকে আগামীকাল, এই দিনের কথা বলা হয় নাই। কোরআনে কারীমের মধ্যে মুফাসসির ইকরাম বলেন, আগামী দিনের উদ্দেশ্য কবরের কথা বলেছেন, আগামী দিনের উদ্দেশ্য হাসরের কথা বলেছেন, আগামী দিনের উদ্দেশ্য মিজানের কথা বলেছেন। এই দিনের জন্য তুমি কি প্রস্তুত করে নিয়ে রওনা করেছো? কথা বলো ঠিক কিনা? এবার মায়ার নবী বলেন, আমার আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও নবীর উম্মতের দল, তোমার ঈমান ও আমলকে খাঁটি করিয়া লও। তোমার কয়েকটি ঈমান ও আমলকে খাঁটি করিয়া লও। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। কথা বলো ঠিক কি ঠিক না? এই যে বয়ান আমি করলাম, এই বয়ান অনুযায়ী কয়েকটি আমল যদি আমি করতে পারি, অল্প যদি হয়, এটাই আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা যুবক, ও আমার এলাকাবাসী ভাই, যা কিছু হও না কেন, বিয়াদবি করিও না, বিয়াদবি করিও না, বিয়াদব হইও না। তার কারণ আমার মায়ার নবী বলেন, বিয়াদবের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, আর জাহান্নামকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এই জন্য কখনো বিয়াদবি করা যাবে না। কথা বলো ঠিক কি ঠিক না? আরো জোরে বলো ঠিক কি ঠিক না? ও কলিজার টুকরা যুবক, নবীর উম্মতের দল, ভালো করে একটু অন্তরে লেখো। অনেক আগে মুসলিম জাহান নামক একটা পত্রিকা আমার বাংলার জমিনে আসতো। এই পত্রিকায় এক যুবক একটা ইতিহাস লিখে
রেখেছে বড় একজন মুহাক্কিক আলেম আমাদের জাতীয় ভাই থেকে জবান থেকে শোনা। এই ভাই বলতেছেন আল্লাহু আকবার, যে এই পত্রিকার মধ্যে আসছে বড় একজন ধনী লোকের ছেলে ছিলেন। এপ্রিল মাসের 1 তারিখে স্কুলে একটু আমোদ ফুর্তি করা হয়, একে অপরকে লজ্জা দেওয়া হয়, এই দিন কোনো বিচার করা হয় না। এ কলিজার টুকরা যুবক ভালো করে শুনিয়ে আলো, যদি বিয়াদবির মাধ্যমে আমার মধ্যে থেকে থাকে কত বড় বিপদ আসতে পারে, এই জন্য আমি বোঝানোর জন্য বলতেছি। আল্লাহু আকবার বলে যে এই এপ্রিল মাসের 1 তারিখে আল্লাহু আকবার লজ্জা দেয়া দিই হলে কেউ কারোর বিচার করে না। তাহলে কয় কি ওই যুবক লেখে যে আমাদের এলাকাতে আল্লাহু আকবার একটা বিশাল বড় মাতুব্বারের ছেলে, কোটিপতির ছেলে এক স্কুলে পড়তো। ওই স্কুলের বাবা ও তার বাবা সভাপতি ছিল, সেক্রেটারি সভাপতি ছিল, আরো একটা স্কুলের সভাপতি ছিল। এই মাতুব্বার 22টা গ্রামের মাতুব্বার ছিলেন। এই পাওয়ারে ওই যুবকের কয়েকটি একই মাত্র সন্তান রে, তার পাওয়ার ছিল অন্যরকম। এই ছাত্র বলতেছে, এই মাতুব্বারের সন্তান বলে ছেলেরা যদি মাস্টারের কথা না শুনে আমার কথা শোনা লাগতো। একদিন আমাদের ক্লাসে হরিবদস নামক একটা স্যার আছে, হিন্দু একটা স্যার আছে। এবার আমি ছাত্রছাত্রীদেরকে বললাম, এই হিন্দু মাস্টার যখন আমাদের ক্লাসে আসবে তার আগে চেয়ারের পায়া কোনো মতে তলে খুঁজে বসায় রাখবো, আইসে বসবে আর চিত হয়ে পড়ে যাবে, আমি ক্লাব দেবো, তোরা হেসে উঠবি। নাউজুবিল্লাহ বলে। এবার বলে ঠিক আছে, সেইভাবেই স্যার এসে বললো আর ক্লাব দিল। স্যার যখন বিরক্তি বোধ করলো, কয় কি আমি বিড়ালের মতন ডেকে উঠবো, তোরা হেসে উঠবি। এরপরে যখন বিরক্তি বোধ করে, আমি কুকুরের মতন ডেকে উঠবো, তোরা হেসে উঠবি। স্যার দেখলো চরম কয় কি অন্যায়, কয় কি অপমান হইলেন ছাত্রছাত্রীর সামনে। এবার ছাত্র কয় কি ওই বিয়াদবকে বললেন, হে বিয়াদব আর এমন করবি না। তারপরে যখন এমন করছে, স্যার এবার সহ্য না করতে পেরে টেবিল থেকে ব্যাটটা নিয়ে ধমাধম কয়েকটা পিটেন দিয়েছে। মাতুব্বারের সন্তান দেখলো আমার আব্বা 22 গ্রামের মাতুব্বার, আমাদের টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, এত বড় অপমান আজকে ছাত্রছাত্রীদের সম্মুখে হলাম, এই মুখ কিভাবে দেখাবো? ওই ছেলেটা বলে কয় কি আমার পকেটে ছিল একটা বল, এই বলটা বার করিয়াই স্যারের মাথায় মেরে দিলাম। স্যারের মাথায় যখন মারলাম শিরাই লাগিয়া স্যারের মাথা কাটিয়া বেহুশ হয়ে পড়িয়া গেল। স্যার যখন এবার বেহুশ হয়ে গেল, ছাত্রছাত্রীরা এবার স্যারকে নিয়ে টানাটানি করলে। এবার সে চিন্তা করলো, যতই আমি মাতুব্বারের ছেলে হই, এখানে যদি থাকি মারির অভাব হবে না। এই নিয়ত করে সে বাইরে দৌড় দিল। এপ্রিল মাসের 1 তারিখে পুরো ঘর রৌদ্র, কিন্তু আল্লাহর কি আযাব আর গজব, আল্লাহ আকবার তাকে ধরে ফেলেছে। কয় কি আমি যখন বাইর হলাম, দেখলাম যে আমাবস্যার মতন অন্ধকার, রাতের মতন অন্ধকার। তারপরও আমি মুখস্থ দৌড় দিলাম। স্কুলের বাউন্ডারি কয় কি, এই স্কুলের বাউন্ডারি কাটা কয় গাছ, বাউন্ডারি ছিল বড় বড় কাটার গাছ দিয়া, বড় বড় কাটার গাছ দিয়ে দৌড় মুখস্থ দৌড় মেরে ওই কাটার পর্যায়ে পড়লাম। কাটার পর্যায়ে যখন পড়লাম রে, আমিও বেহুশ হয়ে গেলাম, স্যারও বেহুশ। এই অবস্থায় আমাদেরকে পানি ঢালে। ও আমার এলাকার যুবক ভাই, একটু ভালো করে শুনিয়া লও, কার হিদায়ত হবে জানি না। এই যুবক বলে কয় কি আমি অসুস্থ, স্যারও অসুস্থ। এবার যখন সুস্থ করা হলো, সুস্থ করার পর এবার হেড স্যার বলে, স্যার আপনার বিচার আপনি পরাণ ভরে আদায় করে নেন, এতে যদি ওর আব্বা অ্যাকশনে আসে আমরা উপায়ে চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। এবার হিন্দু স্যার বলে, স্যার রে, চোখের দুটে পানি ছাড়িয়া দিয়েছে স্যার বলে, হিন্দু স্যার বলে, ও হেড স্যার, এদেশে আমরা হলো সংখ্যালঘু লোক, আপনারা সংখ্যাগরিষ্ঠ লোক, আর আমি একাই হিন্দু মাস্টার। এখন যদি আমি নিজ হাতে বিচার
করি তাহলে আমার চাকরি চলে যাবে, আপনাদের ঠিকই চাকরি ছেড়ে আপনাদের ঠিকই চাকরি থাকবে। ও স্যার আমার এই চাকরিটা দিয়ে আমার পরিবার চালায়, চাকরিটা যদি চলে যায় আমার পরিবার চলতে বড় কষ্ট হবে, আমার চলতে বড় কষ্ট হবে। চোখের পানি ছাড়িয়ে দিয়া ও স্যারকে বলে, স্যার বিচার আমি নিজ হাতে করবো না, বিচার আল্লাহর কাছে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই যখন শুনলো এবার ওই যুবক বলে, ধনী লোকের সন্তান বলে, আমি খুশি হয়ে বাড়িতে চলে আসলাম। কয়েকদিন পর দেখলাম যে আমার গা বড় জ্বর জ্বর ভাব, হাত দুটো জিনজিন করে। আব্বাকে বললাম, আব্বা শরীরের অবস্থায়, আব্বা তরিদ্দ দিতে ডাক্তারের কাছে নিয়ে যায়। নেওয়ার পর রক্ত পরীক্ষা করে দেখে রে, বলে যে মাতবার সাহেব আপনার ছেলের দুটো হাতের রক্তই নষ্ট হয়ে গেছে, যদি ছেলে বাঁচাতে হয় তাহলে ছেলের হাত দুটো কেটে দিতে হবে। আল্লাহু আকবার। এবার আব্বা চোখের পানি ছেড়ে দিয়ে বনসই করে দিল, এবার আমার হাত কেটে দিল। হাত কাটার পর এবার আমি বাড়িতে চলে আসলাম, হাতের ঘা দুটো শুকায় গেল। এবার দেখলাম যে পা দুটো ঝিনঝিন ঝিনঝিন করতেছে। আব্বাকে বললাম, আব্বা আবার পাঁচের কেমন করে ঝিনঝিন করে, আমি আব্বা এই কষ্ট সহ্য করতে পারি না। আব্বা তরিত ডাক্তারের দ্বারা নিয়ে যায়। ডাক্তার সাহেব রক্ত পরীক্ষা করে দেখে পা দুটো রক্ত নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বলে, মাতবার সাহেব আপনার সন্তানকে যদি বাঁচাইতে যান সন্তানের পা দুটো কেটে দিতে হবে। এবার আব্বা কলিজায় মারি না, একই মাত্র সন্তান, হাতও থাকবে না পাও থাকবে না, সন্তানের তাহলে কি থাকবে? আল্লাহু আকবার। এবার আব্বা চোখের পানি ছাড়িয়া আল্লাহু আকবার বনসাই করিয়া দিলেন। চোখের পানি ছাড়িয়া যখন বনসাই করে দিয়ে বাড়ি চলে গেলেন, এবার ওই ফকির বলে যে আমি অপারেশন থিয়েটারে এখনো আমি অসুস্থ অজ্ঞান। ওই সময় নাকি আমি বলতেছিলাম, স্যার আমাকে মাফ করে দেন, স্যার আমাকে মাফ করে দেন, স্যার আমাকে মাফ করে দেন। ডাক্তার বলে, কই তোমার স্যার? ও ডাক্তার সাহেব আমি ভালো করে বুঝেছি রে, আমার হাতও খাইছে হরিবদ স্যার, আমার পাও খাইছে হরিবদ স্যার। এই জন্য কলিজার টুকরা যুবক কোন জন্য ইতিহাসটা বললাম যে বেয়াদবির মাদ্দা কখনো ভালো না, কথা বলো ঠিক কিনা? এই জন্য আব্বার সাথে বেয়াদবি করবা না, মায়ের সাথে বেয়াদবি করবা না, কোন আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করবা না, মুরব্বী বাপজানদের সঙ্গে বেয়াদবি করবা না, কোনো মানুষের সঙ্গেই বেয়াদবি করবা না। হতে পারে সে যদি ছোট হয়, মাজলুম হয়, আর যদি আল্লাহর কাছে বিচার দিয়ে দেয় রে, আমার আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যদি ধরি রে, ওই ধরার থেকে কেউ ছুটতে পারবা না, কথা বলো ঠিক কি ঠিক না? আমার এই আল্লাহ যদি বিচার নেয় তুমি টিকবা না। এই জন্য কলিজার টুকরা যুবক বেয়াদবের মাদ্দা থেকে থাকলে আজকের থেকে তওবা করে ভালো হয়ে যাবা। রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি ইনশাআল্লাহ। আর যা কিছু চাওয়ার কার কাছে চাইবো? জোরে বলেন। যা কিছু চাওয়ার আমার আল্লাহর কাছে চাইবো। যতদিন থাকি দিনের পথে থাকবো, যতদিন থাকি ওলামা ইকরামের পক্ষে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? এ কলিজার টুকরা যুবক, যতদিন থাকি আমার মায়ার নবীর মুহাব্বত নিয়ে নিয়ে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? কেমন মুহাব্বত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি সাহাবী, এত দামি সাহাবী। এই আবু বকরকে আমার মায়ার নবী বললেন, আবু বকর আমার সঙ্গে তুমি হিজরত করবা। এই আবু বকর
বকর অনেক দিন পর মায়ার নবী দরজায় দিয়ে ডাক দিয়েছে আবু বকর। টাস করে দরজা খুলিয়ে দিয়েছে। আবু বকরকে আবার বললো, আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর বলে, মায়ার নবী আমার, অনেক দিন আগে আপনি যখন বলেছিলেন যে আমার সঙ্গে তুমি হিজরত করবা আবু বকর, ওই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই না। কেন জানেননি মায়ার নবী? আমি জানি আমার মায়ার নবী বড় এতিম। আমার মায়ার নবীর বাবাও নাই, বাবাও নাই। কোন চতুর্দিকে দুশ্মনে ভরা। আমার অপেক্ষায় থাকে যদি কেউ নবী আপনাকে তীর মারে, আমি আবু বকর কলিজা বেটে মারা দেব, সহ্য করতে পারবো না। এই জন্য আমি বিছানায় পিঠ লাগাই না নবী আমার। ও নবী আমার, শুধু আমি অপেক্ষায় তা নয়, ওই যে দেখেন বাহনটা আমি বেঁধে রাখছি, ওই বাহন আপনার যে অপেক্ষায় আছে, উটটা আপনার অপেক্ষায় আছে নবী আমার। ও নবী, শুধু তা নয়, আমার আবু বকর ওই রাত্রের পাল্লার নেকি কই কি আরেক পাল্লায় রাখা হবে, তার থেকেও তোমার বাবার নেকি বেশি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। কোন রাত্র? সেই রাত্র হলো হিজরতের রাত্র, হিজরতের রাত। আল্লাহর নবী চলে, একবার আবু বকর ডানে যায়, একবার বামে যায়। এবার মায়ার নবী জিজ্ঞাসা করে, ও আবু বকর কেমন এমন করো? বলে, আমার নবী আমার, আমি এই জন্য ডানে বামে পিছনে সামনে যাই, না জানি বাম থেকে তীর মারবে শত্রুরা, না জানি ডান থেকে শত্রুরা তীর মারবে, আমার শরীরে এসে লাগু তীরে আমি আবু বকরের কই কি কলিজা ছিদ্র হয়ে যাক। আমি জীবিত থাকতে নবী আমার, আপনার গায়ে তীর লাগবে, আমি এটা সহ্য করতে পারি না। এই জন্য আমি ডানে বামে চলি। ও আমার কলিজার টুকরা যুবক, এখন তো আর নবী পাবা না। এই মুহাব্বতটা যদি ওলামা ইকরামের সঙ্গে লাগায়া দাও, ওলামা ইকরামের সাথে সোহবত নিয়ে চলো রে, কিয়ামতের ময়দানে যেমন সাহাবা ইকরাম নবী রাসূলের সঙ্গে জান্নাতে হবে, ওলামা ইকরাম নবী রাসূলের সঙ্গে জান্নাতে হবে। আল্লাহর কসম রে, আল্লাহর কসম, ওই যুবকগুলো ওই নবী রাসূলের সঙ্গে জান্নাতি হবে, আলেম ওলামার সঙ্গে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামার কথা মানা যাবে ইনশাআল্লাহ, নবী রাসূলের কথা মানা যাবে ইনশাআল্লাহ। ও কলিজার টুকরা যুবক, এই যে আমরা বয়ান শুনলাম, এই যে একটা মসজিদ হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, দুনিয়ার সম্পদকেও নিয়ে যেতে পারবে না। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমার জন্য নফসের ত্যাগ কয় কি, নফসের বিরুদ্ধে যায় আমি যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ যদি আমার রায় খরচ করতে পারে, আমার মায়ের নবী বলেন যদি একটা মসজিদ বানায় আসতে পারে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একখানা বালাখানা তৈরি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হয়ে যাবে যদি মসজিদে সহযোগিতা করে মসজিদ বানানো হয়। এবার ওই জান্নাত কেমন জানেননি? ওই যুবক, এই যে নাচ গান দেখো, এটা কি নাচ গান? একটু কোমর হেলানো বেকা করা নাচ গান? আরে নাচ হলো এমন হবে যে জান্নাতের সাথে জান্নাতও নাচবে। কয় কি দুইজন নাচতে নাচতে হুর উপর দিক উঠবে, আর দুইজন নাচতে নাচতে নিচের দিক নামবে উপর দিকে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত, কেমন জান্নাত রাখছে জানেননি আমার আপনার জন্য? আল্লাহর নবী বলেন যে এই হুররা এত সুন্দর হবে যে একটু কই এত সুন্দর হবে, চামড়া ভেদ করে, গোশত ভেদ করে, হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে মগজ দেখা যাবে। সুবহানাল্লাহ। এবং ওর দিক তাকাইবেন, আয়নার মতন চেহারা বেশি উঠবে। সুবহানাল্লাহ। এমন সুন্দরী কয় কি এই হুর যদি একটু থুতু নিক্ষেপ করেন, মায়ার নবী বলেন সাত সমুদ্র পানির মধ্যেও যদি নিক্ষেপ করেন, ওই পানিগুলো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। এবার যুবক কলিজার টুকরা আব্বা জানেরা যারা আছেন, বলেন তো যেই ঠোঁটের থেকে থু বাইরে হলে এত মিষ্টি, ওই ঠোঁটের ঠোঁটটা কেমন মজা হবে? বলেন কেমন মজা হবে? ড্যান্স দেখবে, নাচ দেখবে, 70 বছর দেখার পর বলবে খালি কি নাচ গান দেখবি আর কিছু নাই, চল ভিতরে চল, আমার মধ্যে কি আছে দেখাবো। সুবহানাল্লাহ।
হাদিসের বয়ান করতেছে। কেমন? আল্লাহ বলেন যে, আল্লাহ পাক বলেন যে বান্দা যা চাইবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, বান্দা যা চাইবে তা তো পাইবি। কল্পনা যা যা করবে যে এখন যদি ওই ইটালিকের পাখি গুনা দিয়ে খানা খাইতে পারতাম, সাথে সাথে হাজির। সুবহানাল্লাহ। পাখিতে আইছে আরবি দিয়ে কথা বললে, হালতা কুলুনি, হুজুর আমারে খাবেন, আমারে খাবে। আল্লাহু আকবার। এবার বলবে যে কি খাবেন, ঝোল খাবেন না বোনা খাবেন? বাংলাদেশের পাখিতে কয়, আর তো শব্দ পালি উড়ে চলে যায়। আর খাতে যাচ্ছি কয় কি ভালো ভালো আইসে একটু ওই যে ফান্তা পাতার কাঁচামরিচ আর পিঁয়াজ, এই কপালে আল্লাহ এই লাগছিল। কিন্তু ওই জান্নাতের মধ্যে কেমন হবে? মনে মনে কল্পনা করবে, সাথে সাথে চলে আসবে, এরপরে খাবে। খাওয়ার পর প্রত্যেকটা হাড্ডির থেকে, তাফসিরে আসছে, প্রত্যেকটা হাড্ডির থেকে এক একটা পাখি হয়ে উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার এই যে দুনিয়া করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, এখানে তো থাকতে পারবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই বাড়ি করলেন, গাড়ি করলেন, সব কিছু করলেন, কিন্তু নিঃশ্বাসটা বাড়ানো শেষ, সাথে সাথে কবরে রাখতে দেরি করবে না। কথা বলো ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, এই জন্য এমন আপনার আমার জন্য এমন জান্নাত অপেক্ষা। কই কি জান্নাতের তালা হবে একটা দুনিয়ার থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। এক একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। আমার মায়ার নবী বলে রে, ওই জান্নাত কারা চাও? ওই জান্নাত যদি চাও, দুনিয়ার বুকে মসজিদ ঘর, আল্লাহর ঘর, এ তোমার মনের সাথে নফসের সাথে একটু জিহাদ করিয়া যদি এই মসজিদ ঘরে 10,000 টাকা, 5,000 টাকা, যার যার সমর্থ অনুযায়ী 1,000 2,000 টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে তুই যেতে পারো, এতটুক যদি আল্লাহ কবুল করে রে, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, এইটুকের জন্য তোমার জন্য চিরস্থায়ী বালাখানা জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।